পাঁচটি কারণে কাপড় ধৌত করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। এটা সুনানে দারাকুতনির ভিতরে হাদিসে এসেছে। অন্যতম একটি বিষয়, কিছু কিছু কারণ আছে যে কাপড়ের কারণে আপনার কাপড় অথবা বিছানা এগুলো ধৌত করতে হবে। এক নাম্বার হচ্ছে যদি পায়খানা লেগে যায়, সেটা বাচ্চাদের হোক অথবা বড়দের হোক, যদি পায়খানা বিছানায় বা কাপড়ে লাগে তাহলে আপনাকে ওই কাপড়টা ধৌত করতে হবে এবং সেই কাপড়টা বিসমিল্লাহ বলে সর্বনিম্ন 3 বার ধৌত করবেন, তাহলে সেটা পবিত্র হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পেশাব যদি কারো লাগে যায়, যদি পেশাব সেটা ছোট হোক বড় হোক, যদি পেশাব লাগে তাহলে আপনি অবশ্যই কাপড়টাকে ধৌত করে ফেলবেন, বিছানাটাকে ধৌত করে ফেলবেন। এবং যদি বিছানার কোনো একটা অংশে লাগে তাহলে সেই অংশটা ধৌত করলেই আপনার পুরো পরিপূর্ণ বিছানা পবিত্র হয়ে যাবে। এবং 3 নম্বর হচ্ছে বমি, যদি বমি কোনো কাপড়ে লাগে অথবা বিছানায় লাগে তাহলে সেটা অবশ্যই ধৌত করতে হবে এবং যতটুকু জায়গায় লেগেছে ততটুকু জায়গায় ধৌত করলেই হবে। এবং 4 নাম্বার হচ্ছে আমাদের রক্ত যদি কোনো বিছানা লাগে অথবা কোনো কাপড়ে লাগে তাহলে অবশ্যই সেই কাপড় ধৌত করতে হবে। এবং 5 নম্বর হচ্ছে বীর্য যদি লেগে যায়, বিশেষ করে মনি হোক অথবা মজি হোক, এটা যদি লেগে যায়, বিশেষ করে মজি যদি হয় যেটা শুধু সাদা পানি, এটা যদি কোনো কাপড়ে লাগে তাহলে কাপড়টা ধৌত করলেই হবে। আর বীর্য যেটা, সেটা যদি লাগে, মনি যেটা, সেটা লাগলে অবশ্যই তার কাপড়, এবং যদি উত্তেজনার সাথে বের হয় তাহলে তো অবশ্যই গোসল করতে হবে, কাপড়ে লাগলে কাপড়টা ধৌত করতে হবে, বিছানা লাগলে বিছানা ধৌত করতে হবে। সুতরাং এই 5টি কারণে কাপড় নাপাক হয়, বিছানা নাপাক হয়, তাহলে এই 5টি কারণ যদি আমাদের থেকে থাকে, পেশাব, পায়খানা, বমি, রক্ত আর হচ্ছে বীর্য, এই 5টি কারণে আমাদের বিছানা অথবা কাপড় ধৌত করতে হবে।